আমরা কয়দিন পর পর হানাফি মসজিদে যে উঠবো যে আমাদের সাথে দলিলপত্র নিয়ে বসেন, নইলে মসজিদ দিয়ে দেন আল্লাহর রাস্তায়। পারা যাবে কিনা বলেন? কি পারা যাবে কিনা বলেন? পারতে হলে আপনাদের মতো কি করবে? আজকে দেখেন আবু তোহা আদনান, তার অবস্থান কোথায় দেখছেন কিনা? যে ব্যক্তি কিছুদিন পূর্বেও সালাফি মানহাজের উপরে থুতু মারতে চেয়েছিল এবং সেই থুতু এখন তার দিকে নেমে এসেছে। এশিয়ান টিভি আওয়ামী লীগের চ্যানেল মাজার পূজারীদের চ্যানেল ছিল, এটি স্পষ্ট ষড়যন্ত্র ছিল। কই আমার তো একটা লো মসজিদতে পারে নাই। আর ভাই পদের লোক যদি আমরা করি, জামায়াতের সাথে যদি আমি যোগদান করি, জামায়াতের সাথে তারেক মনোয়ারের চাইতেও ভালো জায়গা আমাদেরকে দেবে জামাত। এটা কি বিশ্বাস করেন আপনারা? 5 বছরে ইনশাল্লাহ এই ঢাকা জেলাতেই অসংখ্য হানাফি মসজিদ আমরা সালাফি বানিয়ে ফেলার চেষ্টা করব। এটা প্রবল, আপনাদের অন্তরে প্রবল হিম্মত রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমি মূলত সালাফি অ্যাসোসিয়েশনের আজকে কিছু গঠনমূলক কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ, যেগুলো মূলত আমাদের ভাইদের কিছু অভিযোগ। আমি ভাইদের অভিযোগ বলবো না, তাদের জিজ্ঞাসা বলবো, জানার ইচ্ছা। প্রথম হলো, আমরা নিজেদেরকে কেন আহলে হাদিস না বলে সালাফি অ্যাসোসিয়েশন নামটা দিচ্ছি? আমি এটা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, প্রথম হলো এলমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। সালাফি শব্দটা সম্পর্কে মানহাজ বইয়ের লেখক, বর্তমান সৌদি আরবের কিবারে উলামাদের অন্যতম ব্যক্তি সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ, তার প্রায় বক্তব্য সৌদি আরবের জাতীয় টেলিভিশন, রেডিও, পত্র পত্রিকায় লিখিত আকারে আসে। তাকে প্রশ্ন করা হয়েছে, মাহিয়া সালাফিয়া, সালাফি কি? তখন শায়েখ হাফেজাহুল্লাহ তিনি সূরা তাওবার 100 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী। তারপর তিনি বলছেন, সালাফি বলা হয় ওই মানহাজকে, ওই সুলুককে, মানহাজে কাদিমিয়াকে, পুরাতন ওই ব্যক্তিদের পথকে, যেই পথের উপরে নবীরা ছিলেন, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, নবীদের পথ, সালেহিনদের পথ, শহীদদের পথ, সাহাবীদের পথ, তাবিঈদের পথ, তাবেঈর পথ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা যুগকে স্বর্ণালী যুগ বলে গেছেন, গোল্ডেন পিরিয়ড বলে গেছেন। প্রত্যেকদিন আমার ভাইয়েরা, আজকে হানাফি ভাইয়েরাও মসজিদের খুতবার মধ্যে আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, এখানে পড়তে পড়তে এক হাদিসের মধ্যে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা যুগ হলো তোমাদের মধ্যে খয়রুল কুরুন, উত্তম যুগ, সাহাবীদের যুগ, তাবিঈর যুগ, আর কি তাবেঈর যুগ। তো সালাফি শব্দের অর্থ হলো পূর্ববর্তী, অর্থাৎ পূর্ববর্তী লোকেরা যে আকীদা, যে বিশ্বাস লালন করত, আমরা সেই আকীদা, সেই বিশ্বাস লালন করি। এই জন্য আরব জাহানে এটাকে সালাফি শব্দ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সালাফি শব্দটা কোরআন থেকে নেওয়া, সালাফি শব্দটা হাদিস থেকে নেওয়া। সালাফি শব্দটা উসুলুল মুহাদ্দিসিন, যারা হাদিসের জারাহ তাদিল করেছে, মুহাদ্দিসদের একটি পরিভাষা হলো সালাফি। এখন আহলে হাদিস কি? কেউ যদি বলে আমি ঢাকায় আছি, আর কেউ যদি বলে আমি বাংলাদেশে আছি, কেউ যদি বলে আমি ভারতে আছি, আর কেউ যদি বলে আমি ইন্ডিয়াতে আছি, কেউ যদি বলে আমি ইংল্যান্ডে আছি, আর কেউ যদি বলে আমি লন্ডনে আছি, তো এই 2 আসির মধ্যে কি কোনো পার্থক্য আছে? যাহাই ইংল্যান্ড তাহাই লন্ডন, যাহাই ঢাকা তাহাই বাংলাদেশ, যাহাই ইন্ডিয়া তাহাই ভারত। ইন্ডিয়া ভারতে যেমন কোনো ব্যবধান নাই, ঢাকা বাংলাদেশে যেমন কোনো ব্যবধান নাই, লন্ডন আর ইংল্যান্ডে যেমন কোনো ব্যবধান নাই, আহলে হাদিস আর সালাফি এই দুটো শব্দের মধ্যে তেমন কোনো ব্যবধান নাই। পার্থক্য হলো, সালাফি শব্দটা আরব জাহানের লোকরা ব্যবহার করে, আর আহলুল হাদিস শব্দটা সাধারণত ফার্সি, উর্দু এবং হিন্দুস্তানের উলামায়ে কেরামরা এটাকে ব্যবহার করে। আপনি যদি সালাফি বলতে আপনার কষ্ট হয় যেন আমি বলবো না, তো আপনি এটাকে আহলে হাদিস অ্যাসোসিয়েশন বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে সালাফি অ্যাসোসিয়েশন বলবো না, আমি ঢালাও পিঠা করে বলে দিচ্ছি আজকে এই লাইভের মাধ্যমে, আপনার যদি মনে চায় যে আমি এটাকে আহলে হাদিস অ্যাসোসিয়েশন বলবো, আমি আহলে হাদিস অ্যাসোসিয়েশন বলবো। কিন্তু সালাফি শব্দটা কেন উল্লেখ করেছি? যেহেতু আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন,
আমি কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষা অবতীর্ণ করেছি তোমাদের বুঝার সুবিধার্থের জন্য। যেহেতু আরবরা, আহলুল আরবরা সালাফ শব্দটাকে নিজেকে মাহফুজ বেশি মনে করে, এই জন্য তারা এটা প্রচার করে। আপনি আহলে হাদিসে বলতে পারেন। আবার দক্ষিণ আফ্রিকায় যদি আপনি যান, তারা সালাফিয়ে বলে না, আবার তারা আহলে হাদিসে বলে না, তারা নিজেদেরকে পরিচয় দেয় আনসারুস সুন্নাহ। কি পরিচয় দেয়? আনসারুস সুন্নাহ। মুদ্রা কথা হলো যে খৈরুল কুরুন অনুসরণ করে, মুদ্রা কথা হলো যে সাহাবী তাবেঈ তাবেঈদেরকে নিঃশর্ত অনুসরণ করে চলে, যারা কবিরা গুনাহ থেকে মুক্ত, যারা শিরক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলে, আপনি তাদের মুহাম্মদী বলেন, আপনি তাদের গায়রে মুকাল্লিদ বলেন, আপনি তাদের লা মাযহাবী বলেন, আপনি তাদেরকে আহলে হাদিস বলেন, আপনি তাদেরকে আনসারুস সুন্নাহ বলেন। আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই পৃথিবীর যে কোনো জায়গায় যদি কেউ হকের উপর আমল করে, সেই তোমার আল জামাআতের অন্তর্ভুক্ত, সেই তোমার ইসলামের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং বোঝা যাচ্ছে সালাফি আহলে হাদিস অ্যাসোসিয়েশন বলতেও আমাদের কোনো কি নাই, দ্বিধা নাই। কিন্তু সালাফিটা আমার কাছে মনে হয় সংক্ষেপে মানুষ এখন বুঝে যাচ্ছে। এই জন্যই আপনারা এটা নিয়ে বিষেধাগার করবেন না। যদি আপনারা বিষেধাগার করেন, এরপরে হবে তহমত, আর তহমত কিন্তু অত্যন্ত ভয়াবহ। এবার দ্বিতীয় নাম্বার অভিযোগ দিচ্ছি, যখন সালাফি অ্যাসোসিয়েশন প্রচার প্রসার হয় মারাত্মকভাবে, বিশেষ করে আমরা গাইবান্ধা মসজিদের জন্য সংবাদ সম্মেলন করেছি, দ্বিতীয়ত আমরা সেই মুক্তাগাছায় নিজেদের জীবনের রিস্ক নিয়ে সেখানে গিয়েছি, আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজগুলো করেছি। তো এটা মুহূর্তের মধ্যে আগুনের মতন ভাইরাল হয়ে যায়। আপনারা অনেকেই বলেন যে অনেকে আমাদের সমালোচনা করছে, এটা আপনারা কেন এই কথা বলতেছেন? আপনাদের উচিত প্রত্যেক জেলায় যায় মিষ্টি অথবা গোপাল ভাঁড়ের চমচম নিয়ে তাদেরকে খাইয়ে দেওয়া। 50 বছরের কাজ আপনার তারা করে দিয়েছে। এই মঈনুদ্দিন মাদানী এমন সুন্দর একটা পোস্ট করেছে, সুবহানাল্লাহ। আজকে ভাই আসতে পারে কোনো কারণে 50 বছরের কাজ আগায় দিয়েছে। আমাদের বলার দরকার পড়ে নাই, আমরা মাত্র কয়েকজন লোক, মাত্র কয়েকটা দিন সংগঠিত হয়েছে, কিন্তু আল্লাহর কি ইশারা দেখেন। মাগরিবি কে ওয়াদিও মে গুদি আযান হামারি থমথা না থা কিসি সে সায়াল রওয়া হামারা। সেই আরবের আযান ইতালির সিসিল বন্দর পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন। আজকে সালাফিয়াতের খেদমতের জন্য এই নগণ্য আল্লাহর সাহকার বান্দারা অল্প কিছু খেদমত করেছি। আপনারা সমালোচনা করতে 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 এখন সালাফি অ্যাসোসিয়েশনকে মানুষ একটা আস্থার জায়গা ভাবতে শুরু করেছে। মানুষ এখন পঙ্গপতঙ্গের নাই আমাদের দিকে ধাবিত হচ্ছে। তাহলে আপনারা কেন এটাকে পজিটিভ ভাবে নিচ্ছেন না? আরো কয়দিন চলা উচিত ছিল। আমি বলবো যারা আমাদের বিষেধাগার করেন, আপনারা লাগাতার 1 বছর করেন, আমাদের 100 বছরের কাজ হয়ে যাবে। আমরা তো দোয়া হিসেবে নিয়েছি এটা আপনাদের, ঠিক না? ঠিক ছিল বলেন। সুতরাং আমি সুস্পষ্ট করে বলবো এই কথাটি যে আপনারা সমালোচনাগুলোকে আমরা দোয়া হিসেবে নিয়েছি। কোরআন আমাদেরকে শিখিয়েছে, ওয়ালা তাস্তাউইল হাসানা ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দ আর খারাপ কখনো সমান হতে পারে না। তোমরা মন্দের উত্তর ভালো দিয়ে দাও। সুবহানাল্লাহ। মন্দের উত্তর যদি ভালো দিয়ে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার এবং তোমার বিরুদ্ধবাদীদের মধ্যে আমি আল্লাহ বন্ধুত্ব তৈরি করে দেব। এই যে আমরা মন্দের উত্তর ভালো দিয়ে দিচ্ছি, একজন আহলে হাদিস আন্দোলনের কর্মীর কাছে, একজন জমিয়ত আহলে হাদিসের কর্মীর কাছে, কিংবা আকীদা মানহাজের কোন আহলে হাদিসের ভাইয়ের কাছে যখন এই কথা পৌঁছবে যে আমরা আন্দোলনকে এক চোখের নয়নমণি মনে করি, আমরা জমিয়তকেও এক চোখের নয়ন মনে করি, কারণ আমরা মনে করি তারা যেটা প্রচার করছে আহলে হাদিস অ্যাসোসিয়েশন সেটাই প্রচার করছে। তারা তাদের ছায়া হিসেবে কাজ করতে চায়, তারা তাদের ভাই হিসেবে পাশে দাঁড়াতে চায়, তারা তাদের শত্রু হিসেবে তার বিরুদ্ধে বিষেধাগার করতে চায় না। এটা আপনারা করেছেন, আমরা করি নাই। এবার আরেকটি গুরুত্বপূর্ণ আমি অভিযোগ দিব যে আমরা দল তৈরি করছি। এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের। আহলে হাদিস আন্দোলন কোন দলের নাম না, আহলে হাদিস আন্দোলন একটা পথের নাম। জমিয়তে আহলে হাদিস এটা কোন দলের নাম না, জমিয়তে আহলে হাদিস এটা একটা পথের নাম। বুঝতে পারছেন কিনা? সালাফি অ্যাসোসিয়েশন এটা কোনো দলের নাম না, সালাফি অ্যাসোসিয়েশন একটা পথের নাম। দল কাকে বলে এটা আগে বুঝতে হবে। এটা বোঝার জন্য শাইখুল আমাদের দেশে যাকে বড় পীর বলা হয়,
তার পুরো নাম কি? ইমামে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আরবিতে কিতাব লিখেছেন গুনিয়াতুত তালিবিন, যেটা কিতাবুল গুনিয়া নামে প্রসিদ্ধ। এর প্রথম খণ্ডের 71 পৃষ্ঠায় তিনি 10টা দল তৈরি করেছেন, যে ইসলামের মধ্যে 10টা দল থেকেই 73টা ফেরকা তৈরি হবে। যেমন জাহমিয়া এটা দল, কাদারিয়া এটা দল, জাবরিয়া এটা দল, আশআরি এটা দল, খারেজি এটা দল, মুরজিয়া এটা দল। দল কখন তৈরি হয়? দল তৈরি হয় যারা ইসলাম থেকে আলাদা হয়ে আকীদা যখন ভাগ করে। মনে রাখবেন, দলের সাথে সম্পর্ক হলো আকীদার, আর ইখতিলাফের সাথে সম্পর্ক হলো উত্তম অনুত্তমের। একজন ব্যক্তি হাত বাঁধে নাভির নিচে, একজন ব্যক্তি হাত বাঁধে বুকের উপরে, একজন ব্যক্তি রফাইদান করে, আরেকজন ব্যক্তি রফাইদান করে না, একজন ব্যক্তি মাদ্দা বিহা সাউতাহু, আরেকজন ব্যক্তি খফাদা বিহা সাউতাহু, উচ্চ স্বরে বলে কে নিম্ন স্বরে বলে। এর মানে কিন্তু আপনি আলাদা হন নাই, এর মানে ওইটা ইখতিলাফ। আর আকীদাগত যেটা হয় এটা ইফতিরাক। খারিজিদের সাথে আমাদের দ্বন্দ্ব আকীদাগত, মুরজিয়ার সাথে আমার দ্বন্দ্ব আকীদাগত, জাহমিয়ার সাথে আমার দ্বন্দ্ব আকীদাগত, অমুকের সাথে তমুকের দ্বন্দ্ব আমাদের আকীদাগত। যখনই কেউ আকীদাকে বিভাজন করে ফেলে তখন সেটা দল হয়। এটা হলো দলের, এটা হলো হিজবের সংখ্যা। এই জন্যই আব্দুল কাদের জিলানী বলেছেন 10টা দল থেকে 73টা দল হবে। আর এই 10 নম্বর দলের একটি নাম হলো মুরজিয়া। মুরজিয়াদের আবার 11টা ভাগ হবে। এই মুরজিয়াদের 11 নম্বর দলের নাম হলো হানাফিয়া। আবার আবু হানিফা যেন মানুষ চিনতে পারে সেই দলের নাম দিয়েছেন নোমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ। যদিও আব্দুল কাদের জিলানীর এই কথার আমাদের কাছে 4 আনা দাম নাই, কারণ এটার কোনো সনদ নাই। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আমি শুধু আপনাদেরকে ডিফারেন্ট গুলো বোঝানোর জন্য বলছিলাম। ওই যে কোরআনে যে আল্লাহ বলছেন সূরাতুল আনআম, যে আয়াত দিয়ে শুরু করেছি, 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন। রাসূল ইসলামের মধ্যে যারা বিভিন্ন রকমের দল তরিকা চালু করে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। খুলুন তাফসিরে, আপনি খুলুন ইবনে মাজাহ তাফসির অধ্যায়ের হাদিস নাম্বার 2044 নম্বর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আসহাবুল বিদআহ, যারা বিদআতকে লালন করে, আনা মিনহুম বুরাউন ওয়া হুম মিন্নি বুরাউন, যারা বিদআতকে লালন করে আমি রাসূল তাদেরকে ছেড়ে দিয়েছি আর তারাও তোমার রাসূলকে ছেড়ে দিয়েছে। তার মানে যারা দলের মধ্যে বিদআত তৈরি করে, আর বিদআত বলতে আবার 2 রকম। বিদআত কয় প্রকার? বেদাত কিন্তু 2 প্রকার না, বেদাতি 2 প্রকার। বেদাতি কয় প্রকার? বেদাতের কোন প্রকার হয় না। এটা কে বলছেন? বলে হুজুর হাসানা বেদাত, সাইয়া বেদাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এমন হাদিস বলেছেন, তিনি বলছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা। ফা ইন ওরাহান নাসুল হাসানা, যদি তুমি হাসানা মনে করেও করো। তোরা যে হাসানা দলিল দাও, তোমার হাসানার বিরুদ্ধে হাদিস ইবনে ওমরের, যদি তুমি কি মনে করে করো। বেদাতি 2 রকম, আমলগত বেদাতি, হ্যাঁ, আর কি বেদাত একটাই। বেদাতি কয় রকম? আমলগত বেদাতি, যে ব্যক্তির দলের মধ্যে আকীদাগত বেদাত থাকবে ওইটা দল। ওইটা কি? কারণ যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে চলে যাবে, মুদ্রা কথায়, সে দল। আবার আমি বলছি, যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাআতের বাইরে চলে যাবে সে দল। এখন আহলে সুন্নাত ওয়াল জামাআ কারা? আহলে সুন্নাহ ওয়াল জামাআর ব্যাখ্যা ইবনে হাম্বল দিয়েছেন। আহলে সুন্নাহ বলতে বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর জামাআ বলতে বোঝানো হয়েছে সাহাবীদেরকে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সংক্ষেপ নাম আহলে হাদিস, সংক্ষেপ নাম আনসারুস সুন্নাহ, সংক্ষেপ নাম হলো সালাফি। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি দলের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। জমিয়ত, আন্দোলন, সালাফি অ্যাসোসিয়েশন, তারা সিলেবাস করে স্কুল আলাদা করেছে, দল আলাদা করে নাই। কারণ তারা সালাফি, কারণ তারা একটা বডি, একটা দেহ। তারাও জোরে আমিন বলে, আমরাও জোরে আমিন বলি। তারাও বুকে হাত বাঁধে, আমরা হাত বাঁধি। আর রহমান আলা আরশ ইস্তাওয়া, রহমান আরশ পার হয়, আল্লাহ আরশের মধ্যে আছেন, আল্লাহ আরশের উপরে উঠেছেন। এটা আমাদের আকীদা। আকীদাতে, মানহাজে, ফতোয়াতে, উসুলে, উলুমে, চিন্তাতে, ফিকহে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। তাহলে দল বলবেন কেন আপনারা? আহলে হাদিস আন্দোলন ওটা দল না, জমিয়ত আহলে হাদিসের দল না, অ্যাসোসিয়েশনও কোনো দল না। আমাদের সবার কাজ একটাই। আমাদের সবার কাজ কি? একটাই,
একটা যুদ্ধে অনেকগুলো সেনাবাহিনী থাকে, একটা যুদ্ধে অনেকগুলো সেনাবাহিনী থাকে, যুদ্ধের ইমাম একজনই থাকে, নেতা একজনই থাকে। আমাদের অন্য কোন নেতার দরকার নাই। আমরা ডক্টর মুসলিউদ্দিনকে নেতা মানি যদি উনি আমার নেতাকে মানে, আমরা ডক্টর আসাদুল্লাহ গালিবকে নেতা মানি যদি উনি আমার নেতাকে মানে, আমরা জমিয়তে আহলে হাদিসের প্রধান আব্দুল্লাহ ফারুক সালাফিকে নেতা মানি যদি উনি আমার নেতাকে মানে। তাহলে উনার নেতা আবার কারা? উনার নেতা আমার নেতা, চার মাযহাবের প্রিয় নেতা, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা আমি বলি নাই, এই সূরা বানী ইসরাঈল আল্লাহ আলোচনা করেছেন ৭১ নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেককে তার ইমাম সহকারে ডাকা হবে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির বলেছেন, হাযা আকবার লিশারফিন, আহলে হাদিসের জন্য মর্যাদার বিষয়, সালাফির জন্য মর্যাদার বিষয়। সালাফেদের ইমাম আবু হানিফা না, মালিকি না, শাফি না, হাম্বলি না, শাতিবি না, বুখারী না, মুসলিম না, ইবনুল মুবারক না, সালাফিদের ইমাম শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের ইমাম হলেন মুহাম্মদ। তাকে যারা মেনে চলবে আমরা তাকে মেনে চলবো। আহাব্বা লিল্লাহি তাআলা আবগাদা লিল্লাহি তাআলা মানা লিল্লাহি তাআলা, ভালোবাসবা আল্লাহর জন্য, ঘৃণা করবা আল্লাহর জন্য। এটা সালাফি অ্যাসোসিয়েশনের সুস্পষ্ট বক্তব্য। না আমরা আন্দোলনকে দল মনে করি, না আমরা জমিয়তকে দল মনে করি, আমরা তো আমরা আহলে হাদিস মনে করি, আমরাও আহলে হাদিস। তাদের কোন ভাই যদি বিপদে পড়ে আমি বিপদে পড়েছি, তাদের কোন ভাইয়ের যদি মামলা হয় আমার বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের কোন ভাইয়ের উপর যদি গালি হয় আমার বিরুদ্ধে গালি হয়েছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ অন্যায়ভাবে কাউকে মারলে গোটা পৃথিবীর মানুষকে মারে। আমার কাছে আমার এই দুই থেকে শুধু সালাফিয়াতের চশমা পরানো আছে, এর বাইরে আমি কাউরে চিনি না। যে সালাফি হবে সে যেই বর্ডারে হোক, জমিয়তের বর্ডারে হোক, আন্দোলনের বর্ডারে হোক, জামায়াতের বর্ডারে হোক, যেই বর্ডারে হোক, আমরা সেই বর্ডার দিয়ে আলোচনা করব। ঠিক না ঠিক জোরে বলেন। তাহলে এখানে আমি স্পষ্ট করে দিলাম, যদিও আল জামায়াতের উপরে ২.৫ ঘন্টা বক্তব্য দেওয়া উচিত, তাহলে হুজুর আসাদুল্লাহ গালিব যে একটা দলের আমির, ভাই সাহেব উনি আমিরুল মুজাহিদিন, আমিরুল মুসলিমিন না, আমিরুল মুমিনিন নন। আমিরুল মুমিনিন আর আমিরুল মুজাহিদের পার্থক্য কি? এখানে কয়েকজন লোক মিলে ইউসুফ জাহান সাহেবকে নেতা মেনেছে, উনি এখন এই মুহূর্তে এই জায়গার আমিরুল মুজাহিদিন। কোরআনে যে কথা বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, এই উলিল আমর আমিরুল মুমিনিনের ক্ষেত্রে, খলিফার ক্ষেত্রে, ইমারতের ক্ষেত্রে, যে খলিফা হবে, যে ইমারা হবে, যে কোরআন হাদিস দিয়ে তাজি দণ্ডবিধি আইন তৈরি করবে, তার ব্যাপারে বলা হয়েছে। আর আপনারা চাইলে একজন আমিরকে বানায়া তার নেতৃত্বে চলতে পারেন, ৩ জন থাকলে একজনকে আমির বানাই। আমরা আমির বানাই না, আমরা ওইটা বলছি। কথা কি বুঝতে পারছেন কিনা? আর যতগুলো দল দেখেন জমিয়ত আহলে হাদিস, এরা তয়ফাতুল মানসুরা। আহলে হাদিস আন্দোলন এরা কি? তয়ফাতুল মানসুরা। সালাফি অ্যাসোসিয়েশনের যারা আছে এরা সবাই কি? তয়ফাতুল মানসুরা। কেন? যুগে যুগে যারা সহিহ হাদিসের চর্চা করবে, ইমাম আহমদ তাদেরকে লা তাজাদু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বদা একটা দল থাকবে, এই হাদিসের ব্যাখ্যায় বলছেন এরা হলো তয়ফায়ে মানসুরা। অতএব আমি মনে করি আজকের বক্ষমান এই বক্তব্যটি যদি মিডিয়ার কল্যাণে কারো কাছে যেয়ে থাকে, আল্লাহর কসম আমরা এইভাবে মূল্যায়ন করি। এরপরও যদি আমাদের উপর কেউ কথা চাপিয়ে দেয়, কুছ পরোয়া নেই, আমরা কারো কথা পরোয়া করি না। কেন? কারণ আমরা তো আমাদের কথা, আমরা তো আমাদের আকীদা, আমরা তো আমাদের মানহাজ জানিয়ে দিয়েছি। এরপরে হলো তাদের চতুর্থ একটি দাবি কি? আমরা খারেজি। আমরা কি খারেজি? আমরা কি খারেজি? আচ্ছা, এইরকম কোন বক্তব্য আমি দিয়েছি? খারেজিদের আকীদা কি? খারেজিরা মানুষদেরকে কথায় কথায় কাফের বলে। খারেজিরা মানুষকে কথা কথা কি বলে? বুখারী শরীফের হাদিস 3074 নম্বর, মান দাআ রাজুলান বিল কুফর ওয়া লাইসা কাযালিক, কেউ যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে কাফের বলে, সে ব্যক্তি নিজে কাফের না, তাহলে যে বলল সে কি হয়ে গেল? ভাই আল্লাহর কসম আমি আবার কালেমা পড়ছি, আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের সকল ব্যক্তিরা কালেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, খোলা আকাশের নিচে সালাফি অ্যাসোসিয়েশনের সকল দায়িত্ব সেখানে বসে আছে,
মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ লোকের কাছে এই বক্তব্য পৌঁছে যাচ্ছে। আল্লাহ, আমরা খারেজিদের মতো সরাসরি কাউকে কাফের বলি না, বরং বিন বাস রাহিমাহুল্লাহ নওয়াকিজুল ঈমানের মধ্যে ঈমান ভঙ্গের 10টি কারণে বলা হয়েছে কাফেরকে কাফের বলতে হবে, মুসলিমকে ক্লিয়ার। 2, আমরা কথায় কথায় কারো দমকে হালাল মনে করি না। দম শব্দের অর্থ রক্ত। খারেজিরা কথায় কথায় মানুষের দম হালাল করে। দম, রক্ত হালাল। কি হালাল? আপনারা কি কথায় কথায় মানুষ মারেন? আচ্ছা, তাহলে খারেজিদের তো সিরাফতাও নাই। আমরা দাবি করতেছি আমরা সালাফি মানহাজ। এখন 10 বছর 20 বছর আগে টেনে আনলে, বেলাল ভাই সুন্দর বক্তব্য দিয়েছেন। এখন 10 বছর আগে কি ঘটেছিল? আমি অ্যারেস্ট হয়েছিলাম 2015 সালে। কত সালে? কত বছর আগে? 10 বছর আগে। কি অপরাধ? অপরাধ ছিল বাংলাদেশে তথাকথিত এক গোষ্ঠী, তারা বিভিন্ন মাজারে মাজারে হামলা করেছিল। আমার ঠিক 1 মাস আগে অ্যারেস্ট হয়েছিল ডক্টর মুজাফফর বিন মহসিন। আপনাদের মনে আছে? আমারও তো কোন দলের টিম লিডার বানানো হয় নাই, কিন্তু এই প্রথম অন্ধকার, এই ধ্বজাধারী মিডিয়া, বুঝতে পারছেন কিনা, জরায়ু বিজ্ঞানীরা, তসলিমা নাসরিনের ডিম ফোটানো সন্তানেরা, তারা নাম দিয়েছে কি যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম, তারা নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা। মুজাফফর ভাই আনসারুল্লাহ বাংলা টিমের কি নেতা? বই লেখলেন আতঙ্কবাদের বিরুদ্ধে, বই লেখলেন উগ্রবাদের বিরুদ্ধে, দিন কায়েমের পথ পদ্ধতি লিখছেন কিনা একটা বই আমাদের মুজাফফর বিন মহসিনের দিন কায়েমের উপরে। এরপর তার তকমাজুদ লেখি আতঙ্কবাদী নেতা। এরপর আমাদেরকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ এলিগেশন আনতে পারে নাই। কোর্ট নিজেই সেটাকে 2021 সালে আমাকে এই মামলা থেকে ডিসচার্জ করে দিয়েছে। আমি এই মামলার আসামি না, আমি এই মামলার কি না, আসামি না। আমাকে সন্দেহভাজন বলা যায় না। কোর্ট ডিসচার্জ করে দিয়েছে আমাকে কোর্ট থেকে। তাহলে এরপরেও পেছনের বিষয়গুলিকে টেনে এনে জল ঘোলা করা। তারপরে আমাদের ডক্টর রাশেদুল্লাহ গালিব স্যার, দীর্ঘদিন তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে কিনা বলেন। এরপরে বলা হয়েছে 90 লাখ টাকা মেরে খাইছেন, কি এরকম লেখা ছিল কিনা? এ কথা কি সত্য ছিল না মিথ্যা ছিল? আপনারা কি বিশ্বাস করেছেন? তাহলে মুজাফফর বিন মহসিনের উপরে আপনি এহসান করতে পেরেছেন, গালিব স্যারের প্রতি এহসান করতে পেরেছেন, আমিও তো আহলে হাদিস, আমার প্রতি এহসান করা দরকার ছিল। এবার জেল খেতে বেরিয়েছি। আরে ভাই, ইবনে তাইমিয়া জেল খেতে বেরিয়েছেন, ইউসুফ নবী জেল খেতে বেরিয়েছেন, ইমাম বুখারীকে তার জমিন থেকে পিটিয়ে বুখারা থেকে বের করে দেওয়া হয়েছে, আর ইমাম নাসাইকে তো মেরে জায়গায় হত্যা করে দেওয়া হয়েছে। তাহলে ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী আম্বিয়া ছিল না তাদেরকে অপমান না করা হয়েছে। সুতরাং আপনারা অপমান করলে আমি নবীওয়ালা সুন্নতের কাজ করেছি, আমার কোনো এতে আফসোস নাই। ঠিক না? ঠিক করে বলেন। তাহলে জেল খেটে নেলসন ম্যান্ডেলা 27 বছর পরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছেন। জেল খেটে ইউসুফ আলাইহিস সালাম প্রথমে অর্থমন্ত্রী, এরপরে আজিজে মিশর হয়েছেন। ঠিক না? ঠিক করে বলেন। এইটা তো খারাপ কিছু না। দুনিয়া হলো মুমিনের জন্য কি? আমরা সেখানে কি করেছি? জেলখানায় বাংলায় খুতবা চলতো না, অত্যন্ত দৃঢ়তার সাথে আমি ব্যক্তিগতভাবে বাংলায় খুতবা সেখানে চালু করেছি। আল্লামা জালাল হোসেন সাইদির কাছে সালাফিয়াতের দাওয়াত দিয়েছি, তিনি আমাকে স্নেহের পুত্র বলে বুকে জড়িয়ে ধরতো। ঠিক না? ঠিক। তাহলে যারা জেল খেটে বাইরে বের হয়ে আসলে তাদেরকে অপরাধ বলছে, আমাদেরকে জেলে দিয়েছিল কোন অপরাধে? কি অপরাধ ছিল? আল্লাহর কথা বললেই আমি আতঙ্কবাদী, রাসূলের কথা বললে আমি আতঙ্কবাদী, তাদের সাথে সুর মিলিয়ে যারা কথা বলে তারা ওই ফ্যাসিস্টদের দোসর, তাদেরকে কাঁধে নিয়ে তারা জড়িয়ে মেরেছে। আমরা কখনো এটা করি নাই। ঠিক না? ঠিক করে বলেন। একজন আহলে হাদিস দরবারি হবে না, ইবনে তাইমিয়ার মতো আহলে হাদিস হবে। দরবারিকে দরবারি বলবে, সরকারিকে সরকার বলবে। জেলের ভেতরে ছেল, তারপরে যদি অন্য কিছু হয় একটি পত্রের জবাবে, যার নাম দিয়ে আজকে বক্তব্য শুরু করেছি, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেছেন, একজন আহলে হাদিস জেলখানায় পচে গলে মরে যাবে, তবুও মানব রচিত গণতন্ত্রের সাথে তাদের কোনো আঘাত হবে না। আমরা তোমাদের আদর্শ জলাঞ্জলি দেই নাই। কথা বলেন। একটা মানুষ কতটা মাহফুজ হলে পরে হাতে কোরআন নিয়ে, কথা বলেন না, একটা মানুষ কতটা মাহফুজ হলে পরে হাতে কোরআন নিয়ে বলতে পারে
আমি অমুক দল করি না, আমি ইখওয়ানিদের সাথে সম্পর্ক রাখি না, এরপরও এই লোকটার সমালোচনা করছে একদল লোক। এতটুকু পর্যন্ত বলেছে, এমন যদি করতাম আমার বউ তারা, এর চেয়ে তার কি হতে পারে? আসলে ভাই তা না। আসলে ভাই আপনারা যখন আমার বিরুদ্ধে, অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বিষেধাগার লিপ্ত, আমি তখন বাতিলের বিরুদ্ধে, শহীদুল্লাহ বাহাদুরের বিরুদ্ধে এলমি যুদ্ধে লিপ্ত। আপনারা যখন আমার বিরুদ্ধে বিষেধাগার করছেন, আর আমি আহলে হাদিসের পক্ষ নিয়ে একটা জাল হাদিস রোধ করার জন্য এলমি যুদ্ধে লিপ্ত রয়েছে। ঠিক না ঠিক করে বলেন? আমি আবার বলছি, আমরা আমাদের কোনো কর্ম খারাপ কিছু দিয়ে আপনাদের মধ্যে উদাহরণ স্থাপন করব না। আজ যারা আপনাদের গালি দিয়েছে, আজ যারা আপনাদের বিষেধাগার করেছে, আপনি যদি মসজিদ তৈরি করতে পারেন, আপনি যদি ভাইদের মামলার দায়িত্ব নিতে পারেন, আপনি যদি প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, আপনি যদি আবার মসজিদ গড়াতে পারেন, জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে যখন সালাফি অ্যাসোসিয়েশন গর্জে উঠবে, বর্ষ উঠবে, এরাই আপনাকে মাথার মুকুট বানিয়ে নেবে। ধৈর্য ধরেন, শুধু শুধু সবরে জামিল ধরেন, আর কোনো কিছু না। আমরা যারা আমাদের বিরোধিতা করেছে তাদের নাম আমি মাইক দিয়ে জীবনে কোনোদিন উচ্চারণ করিনি, আমার কলমের ফোঁটায় কোনোদিন লেখি নেই, আর আজও উচ্চারণ করব না। ঠিক না? ঠিক। কেন উচ্চারণ করব না? কারণ একটা মুরগি যখন ডিম পারে, সে কক্কর কক্কর করতে করতে সব মানুষে একত্রিত করে, কিন্তু ডিমের সাইজ একটুকু, টিকটিকি সাইজের। আর একটা গরু যখন বাছুর জন্মায়, অনেক বড় বাচ্চা বের হয় না, সে কিন্তু মুরগির মতো দৌড়ায় না। ঠিক না ঠিক? সুতরাং হাতি ঘোড়া গেল তাল, ছাগল বলে কতজন, আমাদের প্রয়োজন নেই কারো ব্যাপারে বলা। আমরা কাজ করতে থাকবো। আমাদের উপদেষ্টা, আমার প্রাণপ্রিয় শায়েখ উস্তাদ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম উর্দুতে কথা বলেছেন, মানে হাতি চলতে থাকে, হাতি চলতে থাকবে আর কুকুর পিছন থেকে ঘেউ ঘেউ করবে। সুতরাং সুচু মেরে হাত বন্ধ করার কোনো প্রয়োজন নেই। ঠিক না ঠিক? হ্যাঁ, আকরামুজ্জামান সাহেব বলেছেন। আমরা এগুলো কারণে বলতে চাই না। ভাই সাহেব, এই হলো অভিযোগ। আবার স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি এখানে আমার এই পেজের সাথে অসংখ্য গোয়েন্দা ভাইরা রয়েছে, আমাদের অসংখ্য বাহিনীর ভাইরা রয়েছে, আমাদের প্রত্যেকটা পেজে মনিটরিং করা হয়। আমরা যেটা লাইক দেই ওইটাও পর্যন্ত করে, এখন তাড়াতাড়ি করে সরানি লাইক। ঠিক না ঠিক? সেটাও মনিটরিং করে, সব জানে তারা। আমরা কতটা সাহস হলে পরে বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা বিভাগের সাথে আহলে হাদিসের তরফ থেকে, জমিয়ত আন্দোলন সবার পক্ষ থেকে আমরা তাদেরকে দফা দিয়েছি যে খবরদার মসজিদ মাদ্রাসা আর হামলা হবে না, আমাদেরকে নিরাপত্তা দেন। তখন আমাদেরকে বলেছে এটা ডক্টর ইউনূস, মানে তখন, এখন তো প্রধান উপদেষ্টা উনি, তার বরাবর পৌঁছে দেওয়া হবে। তা আমাদের মধ্যে যদি দুর্বলতা থাকতো, আমরা নিজেরাই যদি এই কাজে জড়িয়ে পড়তাম, সেখানে পৌঁছাই কিভাবে বলেন? এটা তো স্ববিরোধী কথাবার্তা। ঠিক না ঠিক? আর রইল একটা, মানে জারস টেলিভিশন চ্যানেল, কি জারস, যার জন্মের ঠিক নাই, যার নেতার বিরুদ্ধে পর্যন্ত আমার 2 মামলা দেওয়া, যে টেলিভিশনের লিডার দলবল নিয়ে তার বুবুজানের সাথে দেশ ছেড়ে পালায় গেছে। কোন টিভি? এশিয়ান টিভি। কি টিভি? আমার মনে হয় আমার এক ভিডিওতে যত ভিউজ হয়, এশিয়ান টিভির জন্মের পরও তার একটা ভিডিওতে ভিউজ হয়নি। ঠিক না ঠিক জুড়ে বলেন? কথাকে বুঝতে পারছেন কিনা? সেই এশিয়ান টিভি অন্য আরেক ব্যক্তির রুকিয়ার ভিডিও নিয়ে আমার ছবি দিয়ে আবার ব্লার করছে, অথচ সেটা আমি না, আরেকজন ব্যক্তি। অন্য আরেকজন মহিলাকে দাঁড় করায় অন্য ব্যক্তির বিরুদ্ধে, ওইটাকে আমার বিরুদ্ধে কাজ পিস করছে। কথাকে বুঝতে পারছেন কিনা? আমি নিজের স্ত্রীকে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছি, পিছন থেকে বলে একাধিক নারী মানে সাথে রয়েছে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এই যে একটা মিথ্যা তহমত, এটা কারা লাগাইছিল? এশিয়ান টিভি কাদের চ্যানেল ছিল? এশিয়ান টিভি আওয়ামী লীগের চ্যানেল, মাজার পূজারীদের চ্যানেল ছিল। এটি স্পষ্ট ষড়যন্ত্র ছিল। কই আমার তো একটা লো মসজিদতে পারে নাই। আমি ডিবি কাউন্টার টেরোরিজম এসপির কাছে গেছি, সেলিম সাহেবের কাছে গেছি, আমাকে শায়েক আমাদের যে পুলিশ যে হেডকোয়ার্টার আছে সেখান থেকে নিরাপত্তার জন্য গিয়েছি। আমি নিজে উইলিংলি র্যাবের কাছে গিয়েছি, নিজে উইলিংলি সিআইডি অফিসে গিয়েছি, কারণ এই নিউজটা ছিল মিথ্যা কথার উপরে। ঠিক না ঠিক? আর যখনই কিনা একটা বিষয় ভাইরাল হয়, এই যখন সুন্নিদের গণপরাজয় হয়েছে, বাহাদুর কিতাবের নাম, এখন এশিয়ান টিভি নিউজ নিয়ে এসছে আবার। বুঝতে পারছেন কিনা? তা আমার ভাইরা ওইটা নিয়ে আসছে, তা আপনি তাকে প্রমাণ করবেন। এখন নিজের বিবিকে নিয়ে হেঁটে যেয়ে যদি নারী সঙ্গের
মানে অপবাদ দেওয়া হয়, এটা কি দুঃখজনক নাকি দুঃখজনক না? জুড়ে বলেন। তাহলে এবার আপনারাই বলেন, এই সব কারণে আমাদের বিরুদ্ধে অজুহাত তৈরি করেছে। এখন আপনারা যদি বলেন যে এই মিথ্যা অপবাদও আমার জন্য অপরাধ, তাহলে আমি তওবা করে এই পথ ছেড়ে দেব, আমার আর এই কাজ করার দরকার নেই। ঠিক না? ঠিক। এখন আসেন, পদের লোভে আমরা এগুলা করি। আর ভাই, পদের লোভ যদি আমরা করি, জামায়াতের সাথে যদি আমি যোগদান করি, জামায়াতের সাথে তারেক মনোয়ারের চাইতেও ভালো জায়গা আমাদেরকে দেবে জামাত। এটা কি বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, কেন যাই না? যেই আকীদা শিখেছি, যেই মানহাজ শিখেছি, যেই কোরআন হাদিসের আমরা দলিল শিখেছি, এই দলিল বলে না কোন ফেরকায় বাতিলদের সাথে একত্র ঘোষণা করে চলতে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। যেই কথাগুলো বিদাতিরা বলে তাদের মুখে মানা, তারা বলতে পারে, নিজের ঘরের মানুষ এই কথা বলতে পারে না। ঠিক না? ঠিক। যদি কোনো ভাইয়ের ভুল হয় আমাকে ডেকে নিয়ে সংশোধন করে দেন। তো যাই হোক, সালাফি অ্যাসোসিয়েশন এ নিয়ে তো আমরা অনেক আলোচনা শুনলাম, অনেক বক্তব্য লম্বা সময় শুনলাম। তবে আরো কিছু বক্তব্য আমরা দিচ্ছি, শেষ একদম লাস্ট 10 মিনিট, এটা শেষ হয়ে যাবে। এখন আমরা আমাদের সালাফি অ্যাসোসিয়েশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো কিভাবে, আমরা এই গাইডলাইন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম হলো, আমার এখানে আজকে যারা রয়েছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে কি করো? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান। ঠিক না? ঠিক। তাহলে যারা এখানে ফেসবুক চালান, যারা চালান না, তারাও এই বুড়ো বয়সে চালাবেন। আমাদের প্রথম কাজ হবে, যখনই আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো একটা পোস্ট হবে, এক যুগে 64 জেলার ভাইয়েরা একসাথে পোস্ট করবেন। বলেন তো কেন? বলেন তো কেন? কারণ অন্যান্য ভাইয়েরা যেমন ঘুমিয়ে পড়েছে, তাদের জন্য সূরা কাহাফ পড়বেন সকাল সন্ধ্যা, যেন আরো 309 বছর ঘুমায়। কারণ আমাদের কাজ করতে হবে। আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। মুখ দিয়ে বলবো না, আমরা এট এ টাইমে সবগুলো ফেসবুক পেজ থেকে দিয়ে দিব, মানুষের কাছে এটা পৌঁছে যাবে। এতে কি হবে? এতে আমাদের সরব উপস্থিতি দেখা যাবে। নিরলস কর্মী, নিরলস ব্যক্তি, আমি কি বলছি, আমাকে সহসভাপতি থেকে আমাকে একটা সাধারণ কর্মী বানায় দেন। আরো ভাই, আমি একজন সালাফিদের চৌকিদার হতে পারলে নিজের ধন্য মনে করি। যখন বেলাল ভাই আমাকে টেলিফোন করেছে, আমি বলছি, ভাই আমার কোনো পদের দরকার নাই, আমি সালাফিদের একটা চৌকিদার হতে পারলেই চলো। আমি বলছিলাম কিনা কথাটা? তার আমার ইখলাস থাকতে হবে কাজের প্রতি। ঠিক না? ঠিক। আর আজকের ইখলাসের ফল হলো, মাত্র 1 মাসে হয় নাই, আপনাদের মতো ভাইদের কাছে পৌঁছে গেছি, আর আলহামদুলিল্লাহ 64 জেলায় পৌঁছে গেছি। ঠিক না? ঠিক। আপনারা অপেক্ষা করেন, ইখলাসের সাথে কাজ করেন। এই জন্য প্রথম কর্মসূচি হলো মিডিয়াকে ভালোভাবে ইউজ করা। এই জন্য ডক্টর জাকির নায়েক বলেছিলেন যে মিডিয়া হলো বর্তমান যুগের সব থেকে বড় অ্যাটম বম। আপনার ফেসবুকের আইডিটাকে আপনি অসাধারণ আইডি বানায় যান, কারণ আপনি একদিন মরে যাবেন, কিন্তু আপনার পোস্টটা কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকবে। নিজের বউরে নিয়ে ঘোরার ছবি, হ্যাঁ, নিজের গার্লফ্রেন্ডে নিয়ে ঘোরার ছবি, এটা যে পোস্ট মারছেন আপনি তো মরে পটল তুলবেন একদিন, কিন্তু আপনার ছবি তো ঘুরবে কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এই যে অ্যাসোসিয়েশনের কাজ করতে যে আপনি যে একটা শিরক বিদআতের বিরুদ্ধে আপনি একটা পোস্ট করলেন, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সদকায়ে জারিয়া সওয়াব লেখা হবে। খালি কি হাদিস লেখলে সদকায়ে জারিয়া? ফেসবুক আইডি দিয়ে আমাদের একটা ভিডিও ছড়িয়ে দিলে সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। প্রযুক্তি কাজে লাগাতে হবে। আর কি করবেন? দ্বিতীয়, অনেকে প্রশ্ন করে আপনাদের সিলেবাস কি? আহলে হাদিস আন্দোলনের সিলেবাস, সালাফি অ্যাসোসিয়েশনের সিলেবাস, জমিয়তে আহলে হাদিসের সিলেবাস, সালাফি অ্যাসোসিয়েশনের সিলেবাস, পাক ভারতের আলেমদের সিলেবাস, সালাফি অ্যাসোসিয়েশনের সিলেবাস। এই তিনটার মধ্যে কোনটা পয়সা নিবেন বলেন? যারা প্রকৃত আহলে হাদিস বা সালাফি হতে চায়, বাতিলকে আটকে দিতে চায়, তাদের জন্য পাক ভারতের আলেমদের বই বেশি বেশি পড়তে হবে। যেমন একজনের নাম একটু আগে বলেছি, আমাদের যে ইন্টালেকচুয়াল টিম থাকবে, ডিবেট টিম থাকবে, এই টিমের যে আমাদের যে পাঠাগার হবে, আমাদের যে গবেষণাগার হবে, এটা হবে মুহাদ্দিসুল আসার আল্লামা শেখ জুবাইর আলী রহমতুল্লাহের নামে। কারণ তার বই লেখাপড়া করলে বাতিল তার নাম শুনলে এখন পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ। ইমাম জুবাইর আলী জাই এত সুন্দর বই লিখেছেন যে আব্দুল মালিক তার বই দিয়ে গালিগালাজ করেছে। খণ্ডন দেওয়ার জিম্মত আর তাদের নাই, কারণ খণ্ডন দেওয়ার কোনো বাকি রাখে নাই তিনি। এইভাবে আপনাকে এলেম রপ্ত করতে হবে। এজন্য সালাফি অ্যাসোসিয়েশনে যেটা কাজ করতে হবে,
বিষয়ভিত্তিক হাদিস মুখস্থ করতে হবে, বিষয়ভিত্তিক আয়াত মুখস্থ করতে হবে, বড় বড় ইমামদের কওল মুখস্থ করতে হবে এবং রোজ শিখতে হবে। বাতিলদের মসজিদ যে দখল করবে, আপনারা দোয়া করেন আমাদের অ্যাসোসিয়েশনের যে টিম তৈরি করা হচ্ছে, আমরা কয়েকদিন পর পর হানাফি মসজিদে যে উঠবো, যে আমাদের সাথে দলিলপত্র নিয়ে বসেন, নইলে মসজিদ দিয়ে দেন আল্লাহর রাস্তায়। পারা যাবে কিনা বলেন? কি পারা যাবে কিনা বলেন? পারতে হলে আপনাদের মতো কিছু লোকদের সময়, শ্রম, মেহনত কোরবানি করতে হবে। আপনারা শুধু অ্যাসোসিয়েশন 5 বছর কাজ করেন, 5 বছরে ইনশাল্লাহ এই ঢাকা জেলাতেই অসংখ্য হানাফি মসজিদ আমরা সালাফি বানিয়ে ফেলার চেষ্টা করব। এটা প্রবল, আপনাদের অন্তরে প্রবল হিম্মত রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আজকের এই অল্প সংখ্যক একদিন বিশাল বড় বাহিনীতে তৈরি হবে। আজকের দিনের এমন একটা সময় আসবে যেদিন আমাদের এই বক্তব্য আর্কাইভে থাকবে, আপনাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে। কারণ ইতিহাস করে ফেলেছি আমরা অলরেডি। বুঝতে পেরেছেন কিনা? আমরা ইতিহাস তৈরি করে ফেলেছি। আমাদের ইতিহাস ওনারা বানায় দিয়েছেন, ওই যে সমালোচনা করে। আলহামদুলিল্লাহ। আর এরপরে হলো দাওয়াতি কাজ। দাওয়াতি কাজের মেহনত করবেন, তাবলীগের কাজ করবেন। কি তাবলীগ? কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি ভাইরা আমাদের পরবর্তীতে যদি কোনো জায়গায় হয়, মাসে 1 দিন বা 2 দিন সব গুজারি করবেন, 2 দিন কুরবানি করে নিয়ে আসবেন। আমি সহ আমাদের যে শেখরা থাকবে, আমরাও আপনাদের সাথে সারা রাত্র আমরা বুলুগুল মারামের চর্চা, কিতাবুত তাওহীদের চর্চা, হাদিসের জালাতে দিলে চর্চা আমরা করব, যেন সালাফি অ্যাসোসিয়েশন মূর্খদের দরবার না হয়। সালাফি অ্যাসোসিয়েশন দেখলে যেন সব বিদাতিরা যেন দেখে ভয় পায় যে এরা সেই সালাফি না, এরা অরিজিনাল সালাফি। কথা কি বুঝতে পারছেন কিনা? আমার ডাক আছে, নাম দিলাম সিংহ, লোম নাই, হাত নাই, নখ নাই, দাঁত নাই। তুমি কেমন সিংহ ভাই? তোমাকে এমন সিংহ হতে হবে, তোমার ধারালো খোর থাকবে। আর ধারালো খোর হলো এলম, ধারালো খোর হলো হাদিস, ধারালো খোর হলো আপনার জ্ঞান। জ্ঞান চর্চার মাধ্যমে ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, আমরা রাসূলের মত দিয়ে বাতিলকে খণ্ডন করে ফেলবো। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এজন্য আমি আপনাদেরকে বলবো, আস্তে আস্তে সব গুজারি দিবেন। মসজিদ ভিত্তিক দারস হালাকা চালু করবেন। যে সমস্ত মসজিদগুলো, হানাফি তো দরকার নাই, সালাফি মসজিদগুলোতে আপনারা দারসের চালু করবেন। মাসে একটা, প্রত্যেক জেলাতে চেষ্টা করবেন মাসে একটা করে প্রোগ্রাম করার জন্য। আমরা আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে, নিজেদের গাড়ির তেলের টাকা খরচ করে আপনাদের প্রোগ্রাম করে দিয়ে আসবো। আপনারা শুধুমাত্র কাজ বাড়াইয়া দেন। যারা জেলা দায়িত্বশীল হয়েছেন, আমি দায়িত্বশীলদেরকে বলবো, প্রত্যেক জেলার জমিয়ত এবং আন্দোলন তাদের সাথে লিয়াজু মেনটেন করে, সুসম্পর্ক রেখে ওই এলাকায় আহলে হাদিসের দাওয়াতি কাজ আরো কিভাবে বৃদ্ধি করা যায়, আপনারা সেই বন্দিবিকি রাখবেন। বুঝতে পারছেন কিনা? দেখবেন আপনি দৌড় দিচ্ছেন আর পিছনে সবাই ঘুমায় রয়েছে। আপনি বলেন ভাই 309 বছর ঘুমান, এবার আমার দায়িত্ব দিয়ে দেন, আমি এই লোকদেরকে দাওয়াতি কাজ করে সোজা করে দেই। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই জন্য এমন ব্যক্তিদের কাছে সালাফি অ্যাসোসিয়েশনের ঝান্ডা রয়েছে যে শুধু কথায় গতি হবে না, কাজে গতি হবে না, আমলে এবং ইলমে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আমরা যা বলবো তা বাস্তবায়ন করব। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এজন্য আপনাদের কুরবানি করতে হবে। এই যে আজকে সময় কুরবানি করেছেন, অর্থ কুরবানি করেছেন, ইনশাআল্লাহ একদিন দেখবেন আমাদের সব হবে। একদিন আমাদের মার্কাজ হবে, সেখানে বসে বসে আমরা আমাদের গবেষণা করে আমাদের গবেষণাগুলো চালাবো। ঠিক না ঠিক করে বলেন? আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটা কাজ করবেন না, কি? রাগ করবেন না। দাওয়াতের ময়দান যুদ্ধের ময়দান না। দাওয়াতের ময়দান খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়ারিদ আনিল জাহিলিন। তুমি কোমল ভাষায় মানুষকে দাওয়াত দাও। সূরা ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক। রাসূল, আমি যদি আপনার কলিজাটাকে অনেক কঠোর করতাম, লোকেরা আপনার পাশে থাকতো না। এই জন্যই তো আপনার কলিজা বের করে জমজমের পানি দিয়ে 3 বার সাক করে প্রতিস্থাপন করে দিয়েছি, যেন আপনার অন্তর নরম হয়ে যায়। তার মানে দায়ীর আচরণ কি হবে? প্রবল রাগ করছেন, আপনি তার সাথে করবেন না। তবে মসজিদ ভেঙে দিলে তার সাথে কোমল আচরণ নাই। মসজিদ ভেঙে দিলে থানার পুলিশ, এসপি এবং উচ্চ পদস্থ কর্মকর্তা আইনের হাত দিয়ে তার টুকি চেপে ধরবো আমরা। কারণ সেটা জিহাদের ময়দান। সেটা কিসের ময়দান?
দাওয়াতের ময়দানে জিহাদ করবেন না, জিহাদের ময়দানে দাওয়াত করবেন না। মসজিদে প্রস্তাব করে দিয়েছে, সাহাবারা তো শেষ করে ফেলবে। রাসূল বলছে না, আগে প্রস্তাব করতে দাও, কারণ লোকটা তো এটা বুঝে না। কথা কি বুঝতে পারছেন কিনা? রাসূল ঘোড়ার উপরে আছে, মুসনাদ আহমদ 10,094 নম্বর হাদিস। একজন বেদুইন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। রাসূলের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা আদরিবু উনুকা গায়রা মুসফাহ, আমি কি এক কোপ দিয়ে তার গর্দানটা নামিয়ে ফেলবো নাকি? রাসূল বলছে, লা আল্লাহু ইয়াকুনা ইউসাল্লি, আগেই না, দেখো লোকটা নামাজ আদায় করে কিনা। তার মানে লোকটা বুঝতো না যে কিভাবে রাসূলকে সম্বোধন করতে হবে, তার আদব জানা ছিল না। তারা জানে না যে কিভাবে অ্যাসোসিয়েশনের সাথে কথা বলতে হবে, তাদের অ্যাসোসিয়েশনের রূপরেখা জানা নাই, তাদের অ্যাসোসিয়েশনের লক্ষ্যোদ্দেশ্য জানা নাই, কর্মসূচি জানা নাই। আমরা কারো কাছে এখনো যেতে পারি নাই। আমাদের অবিলম্বে প্রত্যেক দায়িত্বশীলের কাছে যাব। একবার বিদায় দিলে আরেকবার। একটা জয়ীব বর্ণনায় রয়েছে, কি বর্ণনায়? জয়ীব, আমরাও তো জয়ীব, যে কেউ যদি মানে আবু জাহেলের নাকি 30 বারের বেশি ফিরিয়ে দিয়েছিল, তিনি নাকি তারপর দাওয়াত নিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে হালবিয়ার মধ্যে আছে। কিসের মধ্যে আছে? লুৎফর রহমান ফরাজির সিরাত পড়ার বেশি। তো আমি এই জন্য আপনাদেরকে বলছি, আর আমাদেরকে যারা আজকে অপমান করবে, আজকে দেখেন আবু তোহা আদনান, তার অবস্থান কোথায় দেখছেন কিনা? যে ব্যক্তি কিছুদিন পূর্বেও সালাফি মানহাজের উপরে থুতু মেরতে চেয়েছিল, এবং সেই থুতু এখন তার দিকে নেমে এসেছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আউনুল আবদুন, আপনি যদি আল্লাহর কোন বান্দাকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহর বান্দাকে ক্ষতি করলে আল্লাহ আপনার ক্ষতি করবেন। আপনি দুইজন ব্যক্তির ভুল বক্তব্য নিয়ে পুরো মানহাজের ব্যক্তিদের উপরে আপনি থুতু নিক্ষেপ করতে পারেন না। ঠিক না? বেঠিক জোরে বলেন। এটা দায়ীদের কোনো ভাষা হতে পারে না। তার ব্যাপারেও আমরা কিন্তু কোনো খারাপ ভাষা বলি নাই। আমাদের দুই একজন বলছে, আমি সেটার বিরুদ্ধে ভিডিও বানাইছি। বুঝতে পারছেন কিনা? যে ব্যক্তি বলছেন তার বিরুদ্ধে ভিডিও বানাইছি। সে আমার নিজের লোক হোক, কিন্তু শব্দ চয়ন তো ঠিক না। তাকে ডাইকে এনে মুখে মুইতে দেন, এটা পাড়ার গুন্ডাদের ভাষা, দায়ীদের ভাষা না। আমরা তাদেরকে কোমল ভাবে বলবো। আজকে আমাদের কিছু বলতে হয় নাই তো, আজকে তাকে নিয়ে সব সমালোচনা হয়েছে। এই জন্যই বলছি, আপনি যদি নিষ্পাপ কোন ব্যক্তিদের উপরে, নিষ্পাপ কোন জামাতের উপরে আপনি যদি সমালোচনা করেন, তাহলে ইনশাল্লাহ আপনার সমালোচনা একদিন আপনি করবে। আপনাদেরকে ওয়াদা দিয়ে বলে গেলাম, যারা আজকে সালাফি অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে দিয়েছে, অপবাদ ছড়িয়ে দিয়েছে, দুনিয়ার কোন মানুষ এত বিচার করতে না পারলেও কে দেখতেছেন? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। দেখবেন একদিন সেই ব্যক্তিরাই আমাদের গলায় মালা পরাতে আসবে এবং দুনিয়াতে তাদের লাঞ্ছনা নেমে আসবে। যদিও আল্লাহ, আমরা ওই ভাইদের লাঞ্ছনা চাই না যারা আমাদের সমালোচনা করেছে। আল্লাহ, আমি ওই ভাইদের খারাপ চাই না যারা আমাদের খারাপই চেয়েছে। আল্লাহ, আমি ওই ভাইদের অকল্যাণ চাই না যারা আমাদের অকল্যাণ চেয়েছে। আল্লাহ, তুমি তাদের কল্যাণ দিয়ে ভরিয়ে দাও। আল্লাহ, তুমি তাদেরকে দুনিয়ার এবং আখিরাতের যত যা যা আছে, আল্লাহ তুমি তাদেরকে দান করো। আমরা তাদের জন্য এই দোয়া করতে যাচ্ছি। ঠিক আছে? ঠিক বলেন। যা হোক, আমি জানি না সময় কতটুকু আছে। কয়টা বাজে? আলহামদুলিল্লাহ, আর 7 মিনিট। এবার আমার দায়িত্বশীলদের ভাইদের সাথে, অনেকেই বলে, শায়েক আপনি ডিবেট করতে গেলে, আরে ভাই আমার কণ্ঠ এরকম, আমার কণ্ঠ এরকম, মাইকের সাউন্ডই তো নাই, কমায় দেওয়া হয়েছে। তাই জন্য ওটা আমার ফিতরাত, ওটা আমার কি ফিতরাত। আমি বলি এইভাবেই 15-17 বছর ধরে বক্তব্য দিচ্ছি। ঠিক না? ঠিক। যারা আমার চিনে, আমার ওয়াজের সাথে পরিচিত, সবাই জানে আমি এভাবে বক্তব্য দিই। তো এটা আমার ফিতরাত। হয়তো বা আল্লাহ তাআলা চান এই কণ্ঠ দিয়ে যেন বাতিলকে রোধ করি। ঠিক না? ঠিক। এই জন্যই তো সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছিল। কি বিরোধী আইন? যে দিচ্ছে সে এখন কই নাই তো দেশে। ঠিক না? ঠিক করে বলেন। আমি আমার ভাইদেরকে বলবো, সালাফি অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডগুলো দেখবেন, বুঝবেন। যদি আমাদের কোনো ভুল থাকে, অবশ্যই কোরআন হাদিসের ভাষায় ইসলাহ করে দিবেন। মানুষ কিন্তু ভুলের উঠবে না। আল মুজতাহিদ ইখতি ওয়া ইউসিব। গবেষক গবেষণা করতে যে কি করবেন? ভুল করবেন। দেখেন আমরা কতটা এইখানে মুৎকিনতার পরিচয় দিয়েছি। দেখেন, বড় উপদেষ্টার পদ তাদের, সভাপতির পদ তাদের, আরো যদি কোনো পদ চাই তাও তাদের। কিন্তু ভাই, জনগণের কণ্ঠের সাথে তাল মিলিয়ে একটু কথা বলতে দেন।
ভাই যে মসজিদের ভাইয়েরা আজকে অত্যাচারিত দখল করে নিয়েছে, তাদের পাশে একটু কাজ করতে দেন। আমরা শুধু একটু কাজ করতে চাই, আপনাদের কাছে আর কিছু চাই না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এজন্য আজকের এই আলোচনাটি আমি মনে করি আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা এটাতে কাট করে প্রচার করে দেবেন। আর আমি এটাও মনে করি ভাই বিষাদাগার সবকিছু ঝেড়ে ফেলেন। আপনি নিন্দুকের নিন্দাকে গায়ে মাখবেন না, আপনি কোরআন হাদিসের কাজ করে যেতে থাকেন। আপনি বুঝছেন তো সালাফি অ্যাসোসিয়েশন, এবার আপনি দাওয়াত দেন। 64 জেলা দায়িত্বশীলদেরকে বলবো 3 কার্য দিবসের মধ্যে যে কাজটা করতে বলা হয়েছে আপনারা 3 কার্য দিবসে বাস্তবায়ন করবেন। আমি বলতে চাই সালাফি অ্যাসোসিয়েশন বিদ্যুতের গতিতে চলবে না। কিসের গতিতে? সালাফি অ্যাসোসিয়েশন বিদ্যুতের গতিতে চলবে না, সালাফি অ্যাসোসিয়েশন বোরাকের গতিতে চলবে। কিসের গতি? বোরাকের গতি। বোরাক ডিগ্রি 3 প্রকার, এর মধ্যে ছিল সুপারলেটিভ ডিগ্রি। ঠিক না? ঠিক। তো আল্লাহ যে বার্ক শব্দটা ব্যবহার করেছেন বোরাকের কাছাকাছি, এটা মানে কি? এমন বিদ্যুৎ একবার মুহূর্তের মধ্যে চলে আসছে। দেখেন রসুলকে নিয়ে কোথায় কোথায় গেছে বোরাক। এই জন্য আপনাদের বিদ্যুতের গতিতে হলে চলবে না, বোরাকের গতি। আপনারা সময় শ্রম দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি হকের উপর আছেন। কারণ আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে রাসূলের হাদিস হলো মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। আমরা সেই দাওয়াত দেই। আমরা বলবো না আমাদের কাছে আপনারা বায়াত দেন, এই রীতি আমরা চালু করব না। কোরআন হাদিসের ওই স্পষ্ট ধোঁয়াশার মধ্যে যাব না। আমরা আন্দোলন জমিয়তের অতটুকুই মানব যতটুকু কোরআন হাদিসে আছে। কারণ আমার আহলে হাদিস আমাকে শিখিয়েছে লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, ধর্মের মধ্যে কারো অন্ধ তাকলিদ করো না। আর তাকলিদ কবুলের কওলি গায়রা বিলা হুজ্জাতি বিলা দালিলি, অন্ধ কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। মোল্লা আলী কারি বলেছেন আর তাকলিদু হারামুন, তাকলিদ হলো হারাম। হাফেজ ইবনুল বার মালিকি বলেছেন যে ব্যক্তি অন্ধ অনুসরণ করে লা ফারক বাইনাল মুকাল্লিদ ওয়া বাহিমা, একটা পশুর সাথে মুকাল্লিদের কোনো পার্থক্য নাই। এজন্য আমরা কোনো মুকাল্লিদ না, আমি ইউসুফ জাহানের মুকাল্লিদ না, আপনি মুয়াজ্জম হোসেন সাইফের মুকাল্লিদ না। যতক্ষণ পর্যন্ত আমার ইউসুফ ভাই কোরআন হাদিসের কথা বলবে আমি বুক জাতিয়ে সেটা মানবো, বিরোধিতা করব আল্লাহর জন্য, ভালোবাসবো কার জন্য? এটা আমাদের নীতি, এটা সালাফি অ্যাসোসিয়েশনের নীতি। যদি আপনারা কোনোদিন মনে করেন আমরা আপনাদেরকে যে দলীয় সংকীর্ণতা তৈরি করেছি, আপনারা ওই মুহূর্তে ওয়াজিব হয়ে যাবে আমাদেরকে পরিত্যাগ করে আমাদের অ্যাসোসিয়েশন থেকে বের হয়ে যাওয়া। আমরা আপনাদেরকে দলীয় সংকীর্ণতা শিখাবো না, আল্লাহর কসম আমরা শিখাবো না। আমরা মধ্যম পন্থা হব, আমরা চরম পন্থা হব না, আমরা মানমুখী হব না, আমরা কোরআনের পরিবেশে মধ্যম পন্থা হব। যা হোক, আমাকে সময় দেওয়া হয়েছিল 9টা পর্যন্ত, আমি আর কথা সামনে পাচ্ছি না। যথেষ্ট আলোচনা করেছি, যথেষ্ট বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কথাগুলো বলেছি, কারো বাহবা মারহাবা পাওয়ার জন্য না। কথা কি বুঝতে পারছেন কিনা? মারহাবা আমাদের প্রতিদিনই হয়। মারহাবা কি? প্রতিদিনই 2-3টা মারহাবা পায় হাজার হাজার লোকের সামনে মাহফিল করতে গেলে। মারহাবার দরকার নেই। কাজ করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেন, নিজের জান মাল কুরবানি দেন। কথা কি বুঝতে পারছেন কিনা? আজ পর্যন্ত অ্যাসোসিয়েশন চায় না পয়সা কারা কথা চায় নাই, চেয়েছে। আমাদের ইব্রাহিম ভাই নিজের হাত উদার করে আজকে দিয়েছে, তার জন্য আমরা দোয়া করছি। বলেন বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক। দান করলে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি এটার বিরুদ্ধে সর্বপ্রথম কলম ধরেছিলাম এবং বক্তব্য দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করেছিলাম। 25 জন শায়েখের কাছে জিজ্ঞেস করেছিলাম তারপর ফতোয়া দিব কিনা। হ্যাঁ দিতে পারেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক, বুখারী শরীফের 2051 নম্বর হাদিস, যাকাত অধ্যায়ে রাসূলুল্লাহ থেকে দান করলে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। এটা দোয়া হিসেবে পড়া জায়েজ, তবে সুন্নাত মনে করলে বিদআতের গুনাহ হবে, কারণ সরাসরি কোনো বিশুদ্ধ হাদিস এটার ব্যাপার নাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এজন্য বলতে হবে বুখারীর দোয়া, বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ ইব্রাহিম ভাইয়ের জান মালের মধ্যে আল্লাহ বরকত বৃদ্ধি করে দিন। আজ এই পর্যন্তই। আন্না সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সমাপনী